পিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। ঘড়িতে তখন সময় রাত 10:40। আমরা বেরিয়ে পড়লাম হাওড়া থেকে আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেসে করে বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব উদযাপনের উদ্দেশ্যে। তখন মাঝরাত, ঘড়ির কাঁটা তখন 1টা ছুঁই ছুঁই। নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট আগে আমরা এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে। শান্তিনিকেতনে বসন্ত উৎসবের অভিজ্ঞতা আমার কাছে এই প্রথমবার। শুনেছিলাম ভোর 5টা থেকেই শুরু হয়ে যায় রঙের উৎসব, তাই অল্প কিছুক্ষণের জন্যে আর হোটেল না নিয়ে কাটিয়ে দিই এই স্টেশনে। রাত পোহালেই রঙের উৎসব শুরু হওয়ার আগেই স্টেশন চত্বর জুড়ে যেন শুরু হয়ে গেছে আলোর উৎসব। চারিদিক সেজে উঠেছে রং বেরঙের আলোতে। ভোর 5টা নাগাদ আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। রাস্তার চারদিকে একের পর এক কংক্রিটের দেওয়ালের সাথে স্মৃতি বিজড়িত হয়ে আছে বিশ্বকবির নাম। এই সেই 16টি গ্রাম নিয়ে গড়ে ওঠা বিশ্বভারতী। আজ থেকে প্রায় 2 বছর আগে পর্যন্ত এই বিশ্বভারতীর প্রাঙ্গণেই অনুষ্ঠিত হতো বসন্ত উৎসব। সময়ের সাথে সাথে মানুষের আধুনিকতা এতটাই চরম সীমায় পৌঁছে যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক প্রকার সিদ্ধান্ত নিতে হয় এই উৎসব বন্ধ করার। জায়গাটা রে, হ্যাঁ কি সুন্দর জায়গাটা। মানে আগে যেখানে দোল খেলা হতো, আগে যে মেলা হতো, হ্যাঁ বাহ। আর দোল খেলা মাত্র এখন বন্ধ করে দিয়েছে না? বন্ধ করলে ওটা বুঝতে পারছি যে আছে, হ্যাঁ ওদের জন্য ওদের দোল খেলা হয়ে গেছে। আমরা ডাইরেক্ট আমি ব্যাপার ওদের সব হয়ে গেছে, বকরা হয়ে গেছে। এত ভালো একটা কয়েকটা কেন কি করেছিল কৃষ্ণ মানে দারুণ করেছে। এখন এই মুহূর্তে সম্ভব করে এই সেই বিখ্যাত শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। আমরা আসার সাথে সাথে দেখতে পাই চারিদিকে শুরু হয়ে গেছে রঙের মেলা, সাথে বাউল গান।
ফুলদার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙানি স্বামী ভেমেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙানি স্বামী ভেমেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল ফুলদার খোল ওরে গৃহবাসী বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রানী স্বামী ভেমেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রানী স্বামী ভেমেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে বেনু বন মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল ভালে কখনো মুহে জালে সখা তরুণী উষার ভালে শিশিরে অরুণ মালিক উঠিতেছে চলো চলি আমার মল্লিকা বনে আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত
তাকালেই এখন শুধু চারিদিকে রক্তের খেলা, জাতি ধর্ম বিদ্বেষ। কিন্তু শান্তিনিকেতন এই বসন্ত উৎসবে যেন সবাইকে আপন করে নিয়েছে। নেই কোনো জাতভেদ, বয়স 5 হোক বা 50, ছেলে মেয়ে উভয়ই মেতে উঠেছে এই উৎসবে। রঙে রাঙিয়ে উঠেছে চারিপাশ। প্রবলেম আছে। বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা এই শান্তিনিকেতন। রং আর আবিরে রাঙা হয়ে থাকুক রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। এবছরের মতো বিদায়, পরের বছর আবারও আসবো।